জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদ। রাজধানীর সমৃতা হাসপাতালে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এই কিংবদন্তি ভাষা সৈনিককে। অলি আহাদের কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তার বাবার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। জেএসডির সভাপতি আসম রব বলেন, অলি আহাদের দৈহিক মৃত্যু হতে পারে, কিন্তু তিনি বাংলা ভাষাভাষীদের হৃদয়ে চির অমর ও অম্লান হয়ে থাকবেন। মিজান শাহজাহানের রিপোর্ট। কিংবদন্তি ভাষা সৈনিক অলি আহাদ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই কিংবদন্তিকে রাজধানীর পান্থপদস্থ সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা লাইফ সাপোর্ট দিয়ে তাকে আইসিইউতে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখেছেন। অলি আহাদ কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার বাবা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিকাল ৩টা থেকে লাইফ সাপোর্টে রাখা হচ্ছে। কালকে পর্যন্ত তারা এক্সপেক্ট করছেন না, কারণ ওনার বিপি ফল করছে, ওনার পালস রেটও নর্মাল না, কোনোটাই ভালো না, ওভারঅল খারাপ সিচুয়েশন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এই লড়াকু ভাষা সৈনিকের সহধর্মিণী অধ্যাপক রাশেদা বেগম দোয়া চান দেশবাসীর কাছে, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন। অসুস্থতাটা দীর্ঘদিনের, সবসময় যে বিছানায় পড়ে থাকেন তা নয়। এবার পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরপরই আমরা হসপিটালে আনলাম। আশাবাদী তো নয়, মনে হয় না। এই কিংবদন্তিকে দেখতে সমরিতা হাসপাতালে ছুটে আসা তার রাজনৈতিক শিষ্য আসম আব্দুর রব তুলে ধরেন অলি আহাদের কর্মময় জীবনের কথা। রাজনীতিবিদরা আজকে মানুষ গালি দেয়, রাজনীতিবিদ শুনলে, মন্ত্রী শুনলে গালি দেয়, নেতা শুনলে গালি দেয়। অলি আহাদ আর অধ্যাপক মুজাফফর সময় দুইটা মানুষ বেঁচে আছেন এখনও। আল্লাহ যেন আরও কিছুদিন বেঁচে রাখে দেশের জন্য। মানে সৃষ্টিশীল রাজনীতির যে অবদান এই দেশে মানুষের জন্য, গণমানুষের জন্য, কৃষক, শ্রমিক, জেলে তাঁতি, কুমারী সাধারণ মানুষের জন্য রাজনীতি করার জন্য একজন কমিটেড মানুষ ছিলেন অলি আহাদ ভাই। মিজান শাহজাহান, মাই টিভি, ঢাকা।